ভারতের অন্যতম কার্যকারী অলরাউন্ডার ভাবা হতো হার্দিক পান্ডিয়াকে। ভারতীয় ক্রিকেট দলে অটো চয়েঞ্জই ছিল বলা চলে। সম্প্রতি তার পারফরমেন্স দিন দিন অবনতির দিকে যাচ্ছে, এতটাই যে আগামী জুন থেকে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপের দলে অনিশ্চিত পান্ডিয়া। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে মঙ্গলবার 16 এপ্রিল প্রকাশিত প্রতিবেদন মতে, টি-20 বিশ্বকাপকে সামনে রেখে বৈঠকে বসেছিলেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা ও ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগারকার। তিনজনের কারোর ভাবনাতেই নেই পান্ডিয়া। চলমান আইপিএলে 6 ম্যাচ খেলেছেন পান্ডিয়া, পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব। তবে অলরাউন্ডার পান্ডিয়াকে দেখাই যায় না এখন পর্যন্ত। 6 ম্যাচে বল করেছেন 4 ম্যাচে, কোনো সাফল্য পাননি। তার ব্যাট থেকে এসেছে 131 রান। আইপিএলের এখনও অনেকটা পথ বাকি। আসরের মাঝপথেই হয়তো বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবে বিসিসিআই। পান্ডিয়ার মূল সমস্যা তার অফ ফর্ম। বিশ্বকাপে ভারত চায় একজন পরিপূর্ণ অলরাউন্ডার, যিনি ব্যাট হাতে জ্বলে উঠবেন, প্রয়োজনের সময় বল হাতে পূরণ করবেন 4 ওভারের কোটা। আগের পান্ডিয়া হলে হয়তো ভাবতে হতো বিসিসিআইকে, কিন্তু বর্তমানে কেবল ব্যাটার পান্ডিয়াকে দলে রাখার পক্ষে নেই নির্বাচক, কোচ ও অধিনায়কের কেউই। ভারতের হয়ে 2016 সালে টি-20তে অভিষিক্ত হন পান্ডিয়া। এখন পর্যন্ত খেলেছেন 92টি ম্যাচ। 71 ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়ে করেছেন 1348 রান। স্ট্রাইক রেট 139.83, আছে 3টি হাফ সেঞ্চুরি। বল হাতে পান্ডিয়া নিয়েছেন 73 উইকেট। তো শেষ পর্যন্ত পান্ডিয়া কি পারবেন বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে, সেটা অবশ্য দেখার অপেক্ষা। তো ভারতের এই অলরাউন্ডার সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।